ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম প্রেতের ভয়ের আর একটা নতুন এপিসোড নাম্বার 3। আজকের যে গল্পটি শোনাতে যাচ্ছি এটা হলো একটি জমিদার বাড়ির গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোনো মিল থেকে থাকে তাহলে এটি অনিচ্ছাকৃত বা কাকতালীয়। এটিকে শুধু এন্টারটেনমেন্ট হিসেবে শুনবেন। হয়তো পেতেই হবে। তাহলে চলো আর কোনো বেশি কথা না বলে সরাসরি গল্পতে যাওয়া যাক। আমাদের গ্রামের নাম রাধাপুর। রাধাপুরে রায়দের জমিদার বাড়ি ছিল। এই রায়দের জমিদার বাড়ি নিয়ে অনেক ভৌতিক কথা শোনা গেছে। ঠাকুমাদের মুখ থেকে এই বাড়ি জুড়ে শুনেছি অনেক ভৌতিক ঘটনা। এই জমিদাররা ছিল নাকি অনেক অত্যাচারী। দোল পূর্ণিমার আগের দিন রাত্রে নাকি কিছু মানুষকে ধরে নিয়ে আসতো এবং দোল পূর্ণিমার দিনে নাকি বলি দেওয়া হতো। প্রথমে তো বলি শুরু হলো ছাগল, মোষ এইসব দিয়ে। আস্তে আস্তে দিন যেতে যেতে ছাগল মোষের উপর থেমে না থেকে তারা মানুষের উপর শুরু করলো বলি। গ্রামের লোক ওই জমিদারদের উপর ক্ষিপ্ত হয়ে একদিন জমিদারকে হত্যা করে এবং ওই জমিদার বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। তারা ভেবেছিল এবার হয়তো সব শান্তি আগের মতন ফিরে আসবে, কিন্তু না, তখন গ্রামের লোক ভুল ছিল। বছর ঘুরতে না ঘুরতে দোল পূর্ণিমার দিনে মৃত একটি ছাগলকে পাওয়া যায় ওই জমিদার বাড়ির সামনে। ছাগলটির মাথা ছিল না, মাথাটা মনে হচ্ছে কেউ ছিঁড়ে তুলে নিয়েছে। গ্রামের লোক মনে করেছিল এটা হয়তো কোনো শিয়াল কুকুরের কাজ, তাই সেই জিনিসটাতে আর কোনো গুরুত্ব দেয় না। তার কিছু সপ্তাহ পর দোকান বন্ধ করতে রমেশ কাকা দেরি হয়ে যেতে যখন জমিদার বাড়ির সামনে থেকে তাড়াতাড়ি রাস্তা নিয়ে যখন বাড়িতে আসে, তখন দেখতে পায় জমিদার বাড়ির সামনে কেউ দাঁড়িয়ে আছে। রমেশ কাকা যখন টর্চ লাইট মারে তখন দেখতে পায় সেটা সেই জমিদার দাঁড়িয়েছিল। কিন্তু সেটা কি করে সম্ভব? জমিদারকে তো তারা মেরে ফেলেছে, তাহলে জমিদার ফিরে আসলো কি করে আবার? রমেশ কাকা চিৎকার করে ঘরের দিকে ছুটে আসে এবং ঘরের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। রমেশ কাকার বউ ঘর থেকে বেরিয়ে দেখছে রমেশ কাকা অজ্ঞান হয়ে পড়ে আছে। রমেশ কাকাকে ঘরে নিয়ে যাওয়া হয় এবং রমেশ কাকার জ্ঞান ফিরতে রমেশ কাকা বলল যে জমিদার বাড়ির সামনে জমিদারকে দেখা গেছে আবার। সকালের মধ্যে কথাটা গ্রামে ছড়িয়ে পড়ে যে রমেশ রাত্রিবেলা জমিদার বাড়ির সামনে জমিদারকে দেখতে পেয়েছে। গ্রামের অনেক লোকই ভাবতো যে রমেশ কাকা হয়তো ভুল দেখেছে, রাতের অন্ধকারে কি দেখতে কি দেখেছে, তাই রমেশ কাকার কথাটাকেও গুরুত্ব দেয় না। এরপর সকাল বলো দুপুর বলো যখনই যে কেউ ওই রাস্তা থেকে যেত তারাই দেখতে পেত জমিদারকে ওখানে দাঁড়িয়ে থাকতে। তারপরে থেকে সেই জায়গাটায় আর কেউ যেতে চায় না। এবার এটা তো ছিল ঠাকুমার মুখ থেকে শোনা কথা। আমি তখন ভাবলাম আমরা বন্ধুরা মিলে যাব ওখানে রাতের বেলায়, দেখব কি আছে ওখানে। বয়স অল্প, গায়ের রক্তও গরম, ভূত পেত বলে কিছু বিশ্বাস করি না। তো চলে গেলাম একদিন রাতের অন্ধকারে আমরা 4 বন্ধু মিলে। আমি দীপ, আমার 3 বন্ধু রাহুল, সুভাষ ও বিজয়। আমরা ঠিক করলাম আমরাও যাব সেই দোল পূর্ণিমার আগের দিন রাত্রে, দেখবো ওখানে জমিদার এখনো আছে কি না। তো কথা মতন আমরা দোল পূর্ণিমার আগের দিন রাত্রে ঘর থেকে বের হলাম রাত্রির 12টার সময়। আমরা যখন জমিদার বাড়ির সামনে গিয়ে পৌঁছাই, পূর্ণিমার চাঁদের আলোতে জমিদার বাড়ি পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। জমিদার বাড়ির পাঁচিল কিছু কিছু ভেঙে পড়ে গেছে, আর জমিদার বাড়ির যে সদর দরজা ছিল, মেন যে লোহার দরজা, সেটি জং ধরে দরজার গায়ে কিছু লতানো গাছ জন্মে গেছে। আমরা বেশি কিছু ভাবনা চিন্তা না করে সেই লোহার দরজা ঠেলে ভিতরে ঢুকি। জমিদার বাড়িতে আগুন লাগার ফলে কিছু দরজা জানলা আধপোড়া অবস্থায় দাঁড়িয়েছিল তখন। ওখানে কোনো হাওয়া চলছে না, তারপরেও দেখছি দরজা জানলা কিছু নড়ছে, যেন ডাকছে আমাদেরকে ভিতরে। আমরাও ভিতরে চলে গেলাম 4 বন্ধুতে, হাতে টর্চ লাইট। 4 জন চারদিকে চালিয়ে দেখছি। হঠাৎ একদিকে লাইট মারতে দেখি জায়গাটা পরিষ্কার করা। আমরা ওই দিকটায় এগিয়ে গিয়ে দেখি কিছু জবা ফুল পড়ে আছে। আমরা সেদিকে বেশি গুরুত্ব না দিয়ে অন্য ঘরের দিকে লাইট মারি। বাইরে থেকে জমিদার বাড়িকে যতটা বড় লাগে, ভিতর থেকে তার থেকেও বড়। নিচেতে কম করে 20টা ঘর হবে। একটা ঘরের দিকে লাইট মারতে দেখি ভিতর থেকে কিছু বাদুড় চামচিকি বেরিয়ে আসলো। আমরাও সেদিকটায় হাঁটা ধরলাম। ঘরের ভিতরে একটা জায়গায় আলো পড়তে হঠাৎ দেখলাম একটা জায়গায় লাল লাল কি দেখা যাচ্ছে। আগিয়ে গিয়ে দেখলাম ওটা রক্ত। বিজয় ভয় পেয়ে বলল, ভাই রক্ত এলো কোত্থেকে এখানে? আমি তখন বললাম হয়তো কোনো শিয়াল কুকুরে কিছু নিয়ে এসে খেয়েছে, তাই হয়তো রক্ত পড়ে আছে। রাহুল তখন অন্য একটা দিকে লাইট দেখিয়ে বলে, ভাই আমি ওখানে কাউকে দেখলাম দাঁড়িয়ে থাকতে।
হঠাৎ অন্য একটা ঘরে থেকে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমরা তখন সবাই চুপ। কোথাও দূরে একদল শিয়াল ডেকে উঠল। আমাদের তখন সবার ভয় লাগা শুরু হলো। বিজয় পাশ থেকে বলল, ভাই ওখানে আমি কাউকে আবার দাঁড়িয়ে থাকতে দেখলাম, কেউ এখানে আছে, সব বাড়ি চলে যাই। জমিদার বাড়ির কোনো একটা ঘরে থেকে তখন কিছু লোকের কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা কাঁদছে? কে আছে এখানে? রাহুল তখন ভয় পেয়ে বলল, কে 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 ওখানে দাঁড়িয়ে? কথাটা বলেই রাহুল হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। আমরা তখন সবাই ভয় পেয়ে চিৎকার করে বলে উঠলাম, মা! দেখি তখন পাশে বিজয়ও নেই। আমি আর সুভাষ শুধু দাঁড়িয়ে আছি। আমি যে লাইটটা জ্বালিয়ে দেখবো বিজয় কোন দিয়ে গেল, লাইটটাও জ্বলছে না। হঠাৎ দেখলাম সুভাষ আমার চোখের সামনে মিলিয়ে গেল। কি হচ্ছে আমার সাথে এসব? আমি ভয়ে প্রাণপণ দৌড়ে বার হওয়ার চেষ্টা করলাম, কিন্তু বার হবো কি করে? সব দরজা তো বন্ধ। কিন্তু দরজা আসলো কোত্থেকে এখানে? সব তো পোড়া ছিল তো, জমিদার বাড়ি তো পুড়ে গেছিল। আমরা ঢোকার সময় দেখলাম 2-4টে দরজা তখন বেঁচে ছিল যা, কিন্তু এতগুলো দরজা আসলো কোত্থেকে? জানলা বন্ধ, দরজা বন্ধ, যাবো কোন দিক থেকে? যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু দেয়াল আর দেয়াল, কোনো বার হওয়ার রাস্তা নেই। আমি ভয়তে কেঁদে ফেললাম। হঠাৎ মায়ের ডাকে ঘুম ভাঙলো। কি আমি ঘুমাচ্ছিলাম? স্বপ্ন ছিল তাহলে এটা? এত বাজে স্বপ্ন? তখন সবে ভোরের আলো ফুটেছে, বাইরে মোরগ ডাকছে, পাখিরা কিচিরমিচির করছে, কিন্তু তখন আমার মাথায় একটাই কথা ঘুরছে, আমরা যে কালকে রাত্রে 4জন মিলে গেলাম, তাহলে কি সেটা স্বপ্ন ছিল? আমি আর কিছু না ভেবে ছুটে বিজয়দের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বিজয়দের বাড়িতে গিয়ে দেখলাম এই তো বিজয়, বিজয় তো ঘরেতেই আছে। তাহলে কি স্বপ্নই দেখেছি আমি? আমার কি এতটাই ভুল হয়েছে? আমি বিজয়কে পুরো ঘটনাটা খুলে বললাম। বিজয় শুনে বলল, না আমি তো বার হইনি কালকের। তখন আমি আর কিছু ভাবতে পারছি না, আমার মাথা ফেটে যাচ্ছে। আমি আর বিজয় মিলে তখন চলে গেলাম রাহুলদের বাড়িতে। রাহুল বাড়িতে ছিল না। পরে সুভাষদের বাড়িতেও যাওয়া হয়, সুভাষও ছিল না বাড়িতে। আমার কি মনে হতে বিজয়কে বললাম, চ একবার জমিদার বাড়ির দিকে চ। রাত্রিবেলা ঠিক যেইভাবে আমি দরজা খুলেছিলাম সেইভাবে দরজা খোলা আছে, কিন্তু কই আজকে তো নড়ছে না সেই দরজার জানলার পাল্লা। আমরা ছুটে সেই জমিদার বাড়ির ভিতরে ঢুকতে দেখি রাহুলের নিথর দেহ পড়ে আছে মেঝের উপরে, কিন্তু কোথায় ওর মাথা? মনে হচ্ছে ওর মাথাটাকে কেউ হিংস্রভাবে ছিঁড়ে তুলে নিয়েছে। কিন্তু সুভাষ কই? সুভাষকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তবে কি এটা সেই জমিদার যে দোল পূর্ণিমাতে আবার 2টো নরবলি নিল? এই ঘটনার পর রাহুলের মা শোকে পাগল হয়ে গেল। আর সুভাষের মা বাবা তো ভাবতো যে ওদের ছেলে একদিন না একদিন ঠিকই ফিরে আসবে, সেই আশায় এখনো পথ চেয়ে বসে আছে। কিন্তু আমি আর বিজয়, আমরা ঠিক আছি কি করে? বিজয় কেন বলল সে যায়নি? বিজয় তো ছিল আমাদের সাথে। আর আমি জমিদার বাড়ি থেকে কি করে ঘরে ফিরলাম? ওই ঘটনার পরে থেকে আমি বা বিজয় কখনো ওই জমিদারের বাড়ির আশেপাশে যাইনি। আর তারপরে থেকে ওখানে কোনো মানুষজনও যাতায়াত করে না। জায়গাটা সবসময় নিস্তব্ধ হয়ে থাকে, যেন ওখানে আর কোনো জীবনের অস্তিত্বই নেই। হয়তো পেতেই হবে। তো গাইজ এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্টে প্লিজ জানাবেন। এটা ঘটনা না, মানে গল্পটা কেমন লাগলো আপনারা জানাবেন। জানি অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু আমার কাছে বেশি টাইম নেই। আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোডও করেছি। আপলোড করার পরে দেখছি ইউটিউব থেকেও ডিলিট হয়ে গেছে, আমার গ্যালারিতেও ভিডিওটা নেই। আমি যেই ভিডিওর জন্য এই পোস্টারটা বানিয়েছিলাম, আমি ভাবলাম তা পোস্টারটা আবার নতুন করে বানাবো, তাই এর উপর থেকে আরেকটা ভিডিও বানিয়ে দিই বলে এইভাবেই বানিয়ে দিলাম। তো কেমন লাগলো তোমাদের গল্পটা সেটা আগে কমেন্টে তোমরা জানাও। আমি গল্পটা বলার সময় বেশি ভাবিও নি, ঠিক আছে? আমি জাস্ট মাইক্রোফোনটা অন করে দিয়েছি, দিয়ে ঘটনা রেকর্ড করতে, মানে গল্প রেকর্ড করতে আমি বসে গেছি ডাইরেক্ট। তাও ওই ঘটনাটা, মানে গল্পটা রেকর্ড করতে আমার 4 ঘন্টা মতন সময় লেগেছে। এই 5 মিনিটের একটা গল্প, মানে ভাবতে হয়েছে, কিছু কিছু সিন প্রথমে করা হয়েছে, করার পর আবার ডিলিট করতে হয়েছে, এরকম পুরো এডিটিং সহ সব কিছু করে নিয়ে আজ 4 ঘন্টার মধ্যে ভিডিওটা কমপ্লিট হলো। তো যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটাতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলটা নতুন অবশ্যই, তো বেশি বেশি করে শেয়ার করা চাই, যেন যেন সবার কাছে ভিডিওটা চলে যায়। এই হোলির মধ্যে যেন ভিডিওটাতে 100K না, 100+ ভিউ আসে। প্লিজ গাইস, তোমাদের কাছে আমার এই একটাই রিকোয়েস্ট আছে, আর বেশি বেশি করে শেয়ার করো প্লিজ। আর তোমরাও যদি আমাকে ঘটনা, মানে সত্যি কোনো ঘটনা যদি পাঠাতে চাও, আমার ডেসক্রিপশানে
ডেসক্রিপশন কি বলে, আমি উচ্চারণ হচ্ছে না, ওই যাই হোক, ওখানে আমার মেল আইডি দেওয়া আছে, তোমরা মেল করতে পারো আমাকে ঘটনা বা গল্প যেটাই হোক। এবার তাও একবার বলে দিচ্ছি আমার মেল আইডি, ভয় হয় 111@gmail.com। আর হোলি তোমাদের খুব ভালো কাটুক এটাই আমি চাই। আর কোনো পশু প্রাণীদের থেকে একটু রং আবির এগুলো একটু দূরে রাখবে, যাতে ওদেরও কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? আর যেটা বলার কথা, এই ঘটনা বা গল্পগুলোকে তোমরা শুধু এন্টারটেনমেন্ট হিসেবেই নেবে। আর কেউ ভুল করেও কোনো ধরনের এরকম প্রথা, মানে এগুলো হচ্ছে কুসংস্কার, তোমাদের একটু এন্টারটেনমেন্টের জন্য আমরা এরকম ভিডিও বানাই। আচ্ছা, গল্প শেষে অনেকটা কথা বলে ফেললাম, তো তোমরা ভালোভাবে দোল উৎসব পালন করো, হোলি পালন করো। হ্যাপি হোলি সবাইকে। কালকেই হোলি আছে, যারা আজকের ভিডিওটা দেখছো, মানে যারা 13 তারিখে ভিডিও দেখছো, 14 তারিখে দোল আছে, আর 15 তারিখে হোলি আছে। যে যেদিনে দেখছো, হ্যাপি হোলি তোমাদের সবাইকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ, আর শেয়ার তো করবেই। তো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে পরের সপ্তাহে বৃহস্পতিবার দেখা হচ্ছে রাত্রি 9টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।